সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। বেশ কিছু অসুবিধার কারণে দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে সেরকম কোনো বড় ভিডিও আমি আপলোড দিতে পারিনি। যাই হোক, চৈত্র সন্ন্যাসীদের চালান দিয়ে পাঠাতে গিয়ে রাস্তায় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে চোখের নিমেষে, যেটা কিন্তু আমি কখনোই দেখিনি। তার পাশাপাশি ৭০ জন সন্ন্যাসীদের কিভাবে হাজরা চালান দেওয়া হয় সেটাও থাকবে আজকের ভিডিওতে। এই তো সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর আজকেই কিন্তু আমাদের বাড়িতে আসবে কিন্তু সন্ন্যাসীরা। প্রত্যেক বছর চৈত্র মাসে কিন্তু আমাদের বাড়িতে বেশ কিছু সন্ন্যাসীরা এসে কিন্তু দুদিন তারা এখানেই কিন্তু থাকে। আর এই যে আমার জেঠিমা যেখানে লেপছে, আগে কিন্তু আমাদের দুর্গা মন্দিরটা এই জায়গাতেই ছিল। তো যাই হোক, সেই সমস্ত রীতি অনুযায়ী মেনে আবার রাস্তার সামনেই কিন্তু দুর্গা মন্দিরটা করা হয়েছে। সেখানে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, যে কারণেই কিন্তু অনেক অঘটন ঘটে গেছে। তোমরা কম বেশি কিন্তু সকলেই জানো। তো আজকেও কিন্তু আসবে সন্ন্যাসীরা। এর জন্য দেখো বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করা হচ্ছে। আর এদিকে আমার মা কিন্তু রান্নাঘরটা লেপে নিচ্ছে। আর এই ঘরটা কিন্তু ছিল আগে আমাদের বড় ঘর। তো যাই হোক, কালে কর্মে সমস্ত কিছু এখন পরিবর্তন হয়ে গেছে। সংসারে কাজকর্ম শেষ না হতে হতে এখানে ডিম কিনতে কিন্তু চলে এসেছে। আর এই দাদুটাকে আমি কিন্তু সেই ছোটোবেলা থেকেই কিন্তু দেখছি। তো যাই হোক, এখানে সব থেকে এই ভালো বিষয়টা এটাই যে ডিম নিয়ে অন্য কোথাও বিক্রি করতে যাওয়া লাগে না, বাড়ির উপরেই কিন্তু লোকজনটা চলে আসে। আর এই এক একটা কিন্তু দেশি মুরগির ডিমের পিস হচ্ছে, পার পিস হচ্ছে 10 টাকা করে। তো এখানে সবার ফার্স্টে বৌদি দিল 18 থেকে 19টা। তারপরে এখানে হচ্ছে জেঠিমাও কিন্তু দিয়েছে। বাড়িতে আসার পরে কেন জানি না জেঠিমা যে ডিম বিক্রি করে, মা যে ডিম বিক্রি করে, সমস্ত কিছুটাই আমার কাছেই চলে আসে। তো এখানে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। মা জেঠিমা সকলেই ব্যস্ত রয়েছে ঘর বাড়ি লেপা পোছা নিয়ে। তারপর সন্ন্যাসীদের কি খেতে দেবে। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, একপাশে ভাত। আর আজকে যেহেতু নিরামিষ, তাই কী রান্না করব, তাই গতকাল রাতের বেলা মা হচ্ছে মটরশুঁটি ভিজিয়ে রেখে দিয়েছিল, এই যে বুট। তাই সেই বুটগুলোই কিন্তু এখন আলু দিয়ে বেশ ভালো করে আমি সিদ্ধ করে ঘুগনির তরকারিটা রান্না করে নেব। তো এখানে টমেটো বেশ ভালো করে, টমেটোর সঙ্গে আদা, তারপরে এখানে জিরে বাটা সমস্ত কিছু বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে। এখন আস্তে আস্তে করে সেই ঘুগনিটাই কিন্তু আমি রান্না করে নেব। এটা যেহেতু 2 উনুন, তাই দেখতে দেখতেই কিন্তু চোখের নিমেষেই রান্না হয়ে যায়। আর এই উনুনে রান্না করলে প্রচুর তাড়াতাড়ি কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে আমি রান্না করছিলাম, আর বাইরে কিন্তু মশারিতে রসুন মেলা রয়েছে। অন্য সময় কিন্তু সন্ন্যাসীরা আসার আগে আগে পেঁয়াজ রসুনের বোতল কিন্তু হয়ে যায়। এবার যেহেতু সমস্ত ফসলই নামই উঠেছে, তাই সন্ন্যাসীরা আসা সত্ত্বেও কিন্তু কোনো ফসলই কিন্তু উঠেনি ঘরে। জল বৃষ্টির কারণে ফসল লাগাতেই লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমার কিন্তু ঘুগনি রান্না করা হয়ে গেছে। তো আর বিস্তারিত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে হচ্ছে এখন সন্ন্যাসীদের আয়োজনের জন্য মা এখানে কিন্তু ডালগুলো বেশ ভালো করে কিন্তু কুলোয় ঝেড়ে পুছে নিচ্ছিল। আর এই ডাল হচ্ছে বাড়িরই কিন্তু ক্ষেতের, সবার ফার্স্টে মেশিন দিয়ে ভাঙানো হয়েছে। তারপরে কিন্তু বাড়িতে এনে এখন একটু ঝেড়ে নিচ্ছে, তারপরে একটু ঢেকিতে কিন্তু কোটা হবে। তো সারা উঠোনেই কিন্তু এরকম রসুন আর পেঁয়াজে কিন্তু ভর্তি রয়েছে। যেহেতু ক্ষেতের ডাল, তাই গলেও কিন্তু খুব তাড়াতাড়ি। এখনও কিন্তু ওই ডালে কিছু খোসা রয়েছে, এর জন্যই কিন্তু ঢেকিতে আরও কিছুক্ষণ ধরে কিন্তু কোটে নেওয়া হবে। মা বলছিল যে বাড়ি যাওয়ার সময় এখান থেকে 3-4 কিলো মতো ডাল নিয়ে যাওয়ার জন্য। আমি যে কোনো বাড়িতেই কোনো অনুষ্ঠান বা কাজ হোক না কেন, সকলেই কিন্তু আশেপাশের মানুষেরা গিয়ে হাতে হাতে কিন্তু কাজ করে সেই কাজটা ঠিকই কিন্তু উদ্ধার করে দিয়ে আসে। এই জিনিসটা ভীষণ কিন্তু ভালো লাগে। একজনের পক্ষে কষ্টটা কিন্তু কম হয়। আর সকলেই কিন্তু চলে আসে হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। আর ভোর রাতে জেঠু বাজারে গিয়েছিল, বাজার থেকে এখানে সবজির বাজার, তার পাশাপাশি ফলের বাজারও কিন্তু করে এনেছে। আজকে কিন্তু মাটির উনুনে রান্না করবে না, এর জন্য কিন্তু গ্যাস ওভেনও কিন্তু আনা হয়েছে। গ্যাসেই সমস্তটা রান্না করবে, কারণ সন্ন্যাসীদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাবে আর কি। তাই তারা আগেই সমস্ত রান্নাটা করে রাখতে চায়, তারা আসার আগে আগে। তো এখানে এই যে একটা নিরামিষ রান্না করা হবে, ডাল রান্না করা হবে, তারপরে পায়েস রান্না করা হবে, আর জানি না কী কী রান্না করা হবে। এই তো এখানে সন্ন্যাসীদের রান্না করার জন্য কিন্তু 2 জন রাঁধুনি কিন্তু চলে এসেছে। তারাই কিন্তু নিজেরাই কেটে বেছে একেবারেই কিন্তু তাদের রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নেবে। একদিকে যেরকম সন্ন্যাসীরা আসবে তাদের নিয়ে সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। আর আজকে সেরকম কিন্তু আকাশে মেঘলা মেঘলাও কিন্তু করেছে। মনে হচ্ছিল এই জানি হুটহাট করে কিন্তু বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল রাতের বেলার দিকে। তাই তো তাড়াতাড়ি করে এখন আমরা ছাদে চলে আসলাম। ছাদে কিন্তু পেঁয়াজের কদম মেলা ছিল, সেই কদমগুলোই এখন তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে বস্তাতে তোলা হচ্ছে, নাহলে ঝড় বৃষ্টি আসলেই পেঁয়াজের কদমগুলো একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে।
আর এখানে এই যে রান্না কিন্তু হয়ে গেছে নিরামিষ, তাড়াতাড়ি করে এখন আবার ডাল রান্না করা হবে। তো এখানে রান্না করতে করতেই এই যে এখানে যারা মানে চালান দিয়ে যাদেরকে ছাড়া হয়েছিল যে পার্টিদের, তারা দেখো একেবারে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আর যেখানে তারা নেমেছে এখানে যে এত পরিমাণ কাটা ছিল, বেলের কাটা, খেজুরের কাটা, বোরোর কাটা, তো দেখতেই পাচ্ছ এদেরকে টেনে ঠেকানো যাচ্ছে না। এরা কিন্তু একটা দলই কিন্তু এসেছিল, আর এরা এসেছে কিন্তু মামাদের বাড়িতে, কিন্তু কিছুতেই এদেরকে টেনে কিন্তু ঠেকানো যাচ্ছে না। এরা কিন্তু চলে যাবে অন্য জায়গা দিয়ে, আর এ কিন্তু দল ছেড়ে ছিন্ন হয়ে গেছে। আর ওই দেখো ঢাকি কিন্তু আসছে মাঠ দিয়ে, আর এ কিন্তু ছিল রাস্তা দিয়ে আসছিল। তো যাই হোক এটা এসেছিল হচ্ছে মামাদের বাড়িতে। তো মামাদের বাড়ি একদিন থেকে তারপরে তারা চলে গেছে, আমাদের বাড়িতেও কিন্তু এসেছিল। তো যাই হোক আজকে আসবে যেহেতু আমাদের বাড়িতে যে সন্ন্যাসীরা, তারা কিন্তু আসতে একটু লেট করে ফেলেছিল এই যে সন্ধ্যার দিকে। আর এটা হচ্ছে কিন্তু জোড়া দেল, আর ওটা ছিল হচ্ছে সিঙ্গেল দেল। তো যাই হোক এর আগের বারেও কিন্তু এই জোড়া দেলই কিন্তু এসেছিল। প্রত্যেকবার কিন্তু এরাই কিন্তু আসে, আর ভীষণ কিন্তু জাগ্রত। তো যাই হোক এই আসনের প্রতি আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু ভীষণ কিন্তু ভরসা রয়েছে আর কি। একদিকে যেরকম তারা বাড়িতে এসেছে, তার পাশাপাশি আকাশে সেরকম ঝড় বৃষ্টি সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে গেছে। এর জন্য কিন্তু কারেন্টও কিন্তু নেই, দেখতেই পাচ্ছ যে অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়েছিল। যে সমস্ত কিছু লাগে সমস্ত কিছুই কিন্তু জেঠু এনে দিয়েছিল। 1.25 কিলো সন্দেশ সবার ফার্স্টে কিন্তু মাঠে গিয়ে দিয়ে আসা হচ্ছিল, মানে ভূতদের জন্য। আর 1.25 কিলো সন্দেশ কিন্তু মন্দিরে রাখা রয়েছে পুজো দেওয়ার জন্য আর কি। তো যে কিছুই আনা হবে না কেন সমস্ত কিছুই ভাগ করে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছিল ভীষণভাবে। আর এখানে কিন্তু সকল সন্ন্যাসীরা কিন্তু পুজোয় বসে গেছে। এর মধ্যে কিন্তু মহিলারাও ছিল, ছোট ছোট বাচ্চারাও কিন্তু ছিল। বাচ্চাদের দেখলে এমনিতেই কষ্ট লাগে যে তাদেরকে চালান দিয়ে পাঠানো হয়, কোথা থেকে কোথায় চলে যায় আর কি। আর এটা কিন্তু হচ্ছে জোড়া দেল ঠাকুর একসঙ্গে। বেশ ভালোই কিন্তু পুজো চলছিল, কিন্তু ওই যে সামান্য কিছু ভুলের জন্য আবার সেই গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক পুজো কিছুতে হবেই না, অনেক মিট মাট করে সমস্ত জিনিস আনার ফলে তারপরেই কিন্তু পুজো কমপ্লিট হয়েছিল। আর এই দেখো এদের সঙ্গে কিন্তু এই যে কুকুরটাও কিন্তু সন্ন্যাসী হয়েছে, এর গলায়ও কিন্তু একটা মালা ছিল আর কি। তো এও কিন্তু চুপচাপ করে মন্দিরে বসে এদের সঙ্গেই কিন্তু ছিল। তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ যে একদিকে কিন্তু মহাদেবের পুজো হচ্ছিল, আর এই পাশে কিন্তু ছিল জোড়াদেল। তো এক পাশে কিন্তু জোড়াদেলের পুজো হচ্ছিল, অন্য পাশে হচ্ছে মহাদেব। তো সবার আগে কিন্তু পুজো মহাদেবকেই কিন্তু দিতে হয়, ঘটও কিন্তু মহাদেবের নামেই কিন্তু পেতে নিতে হয়। এই জিনিসটা একটু ভুল হয়ে গিয়েছিল আমাদের। যাই হোক এরকম বোল কাটাকাটি করে তারপরে কিন্তু তাদের পুজো সম্পূর্ণ করা হয়েছিল। যাদেরকে চালান দিয়ে ছেড়েছিল তারা যে কোথায় গিয়ে পড়েছিল কতক্ষণ ধরে, তাদের পিছন পিছন আর যেতে পারেনি রাত্রেবেলা, এমনিতে রাত হয়ে গেছে। তারপরে আবার ঝড় বৃষ্টির মধ্যে যাওয়াও কিন্তু সম্ভব নয়। আর এরকম চালান দিয়ে ছাড়লে কিন্তু এদের মানে কোথা থেকে কোথায় যে চলে যায় সেটা ধারণার কিন্তু বাইরে। আর একটু ভুল ত্রুটি হলে কিন্তু এই দেল ঠাকুরের ওজন কিন্তু ভীষণ পরিমাণে হয়ে যায়। তো এই দেল ঠাকুরের ওজন হয়ে গিয়েছিল 3 কুইন্টাল, তাই তাদের মাথা থেকেও কিন্তু ঠাকুর কিন্তু পড়ে গিয়েছিল। সেটা নিয়েও প্রচুর বোল কাটাকাটি হয়েছে। তো কারেন্ট ছিল না বলে সেরকম ভালো করে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। রাতের বেলা যতটুকু পেরেছি ফোনের ফ্ল্যাক্স লাইট জ্বালিয়ে ততটুকুই কিন্তু দেখানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে ভিডিও করা হচ্ছে নিষেধ, বারবার করে বলছিল যে এখানে কোনো রকমের ভিডিও করা যাবে না, তবুও কিন্তু আমি চুপিসারের ভিডিওগুলো কিন্তু একটু করে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকলে যে যার মতো এখানে কিন্তু চাল টাকা ডাল সমস্ত কিছুই কিন্তু দিয়েছে। আরও তারা বাড়ি যাওয়ার সময় কিন্তু নিয়ে যাবে, এখন তাদের হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো এখানে কাঁচা দুধ দিয়ে কিন্তু পুজো দেওয়া হচ্ছে, কাঁচা দুধ, গঙ্গা জল, যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, কালো তিল সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে পুজো দিচ্ছিল। আর এই দেখো ছোট ছোট কিন্তু এখানে সন্ন্যাসীরাও কিন্তু চড়কে এই যে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। এই দেখো ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা থেকে শুরু করে সকলেই। যে মহিলাটা নাচ করছে এই মহিলাটাই কিন্তু এই দেল ঠাকুরের সব থেকে মূল সন্ন্যাস, আর এনার ছেলেও কিন্তু ছিল। তো সকলেই এখানে ভীষণ আনন্দ করে পুজো কাটিয়েছে। আর প্রত্যেকবারই কিন্তু তারা আসে আমাদের বাড়িতে পুজো নেওয়ার জন্য। আর এদের প্রতি আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ কিন্তু একটা আস্থা বা ভরসা কিন্তু রয়েছে। ওই যে বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু, এটাই হচ্ছে বিষয়। তো এখানে এই যে এখানে হচ্ছে জোড়া দেল ঠাকুরের মানে মাথা ধোয়া জল বাড়ির জন্য রাখা হচ্ছে।
হচ্ছে সকলেই যাতে এর জল খেতে পারে আর কি। আর এই পুজোটা কিন্তু হবে বানিয়া উজিরপাড়া, যেটা হচ্ছে আমার মামাদের ওইখানে। তো জানি না, যদি এখানে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে চড়কের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে। গতকাল কিন্তু তাদের আসার কথা ছিল সকাল সকালই, কিন্তু তাদের যেহেতু অন্য সব বাড়িতে যাওয়ারও ডেট থাকে, আর এই ঠাকুর কিন্তু বুকিং থাকে, মানে এর বাড়িতে গিয়ে 2 দিন থাকবে, ওর বাড়িতে গিয়ে 1টা দিন। তো এর জন্য আমাদের বাড়িতে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, আর এখন কিন্তু চলে যাবে। তো এই যে এখন সকলেই কিন্তু সাবধানে ঠাকুরটা মাথায় তুলে নিয়ে চলে গেল বাড়ির দিকে। তারা রওনা হলো, পুরো গ্রামে তারা কিন্তু ঘুরবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।